সাংবাদিক বন্ধুগণ, সাথীরা, বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার কি আর কোনো বক্তৃতা করার দরকার আছে? মানে আমি না বসে বসে ভাবছি কি বলবো আর। বাজেট নিয়ে প্রায় চুলচেরা বিশ্লেষণের মতো হয়ে গেছে। মানে সবাই কম কম করে বলেছেন, কিন্তু অনেকে বলেছেন এবং বলাগুলো খুব সারগর্ব হয়েছে। মানে আমার মনে হয়েছে এই বাজেট নিয়ে খুব বেশি কিছু বলবার নেই। ধরেন আমার যেতে অনেক বেশি জ্ঞান রাখেন বাজেট সম্পর্কে, বাংলাদেশ সম্পর্কে, বিশ্ব সম্পর্কে, অর্থনীতি সম্পর্কে, উন্নয়ন সম্পর্কে, তারা হয়তো বলতে পারবেন। আমি অত জানি না। আর তাছাড়া আমার মনে হচ্ছে, আচ্ছা বলেন তো, যা বলেছেন বক্তারা তার সাথে মানে মত পার্থক্য করবার মতো কিছু আছে? এইটা একটা খুবই গতানুগতিক বাজেট। এই বাজেটে বৈষম্য নিরসনের কোনো ডাইরেকশন নাই। এই বাজেটে ইনভেস্টমেন্টের কোনো সুযোগ নাই বা স্কোপ নাই। এই বাজেটে নতুন এমপ্লয়মেন্টের সুযোগ নেই। এই বাজেট কোনো রিস্ট্রাকচারিং করার চিন্তাই করেনি। এই বাজেট ট্যাক্সের উপরে কোনো পরিবর্তন আনেনি। এই বাজেট সোশ্যাল সেফটি নেটওয়ার্কের উপরেও এমন কোনো ইতিবাচক কাজ করেনি। এগুলো সবই তো সত্যি। প্রশ্ন একটা হয়েছে, বিশেষ করে ধরেন প্রশ্নটা আমি বেশি করে করব। আমি নিজেই ধরে এই আলোচনাটা যখন হয়েছে, আমরা যখন ড্রাফট করেছি, তখন নিজেদের মধ্যে কথা বলেছি, কোনো ডাইরেকশনে কি সেট করা যেত না? এইটা আমাদের মনে হয় না। মানে আমরা যে একটা বৈষম্যহীন বা বৈষম্য বিরোধী বা যতক্ষণই সম্ভব বৈষম্য কমাতে পারি এইরকম সমাজ অর্থনীতি করতে পারি, সেটা তো সত্যি। ওভার দি ইয়ার্স, এক বছরে হয়তো হবে না, একটা সরকারের আমলে হয়তো হবে না, কিন্তু সময় লাগবে। কিন্তু আপনি যখনই যাত্রাটা শুরু করছেন, তখনই মর্নিং উইল শো দি ডে আপনি কোন দিকে যাবেন। এত যে বড় বড় কথা বলেছে সেটা করেনি। ডাক্তার মোশতাক বললেন না, এরা সবচেয়ে বেশি সংস্কার করে, অথচ বাজেটের মধ্যে কোনো সংস্কার নেই, অর্থনীতিতে কোনো সংস্কার নেই, টাস্ক ফোর্সের কোনো দাম নেই, পুলিশের কি সংস্কার হবে সেটা আমাদের জানতে দেয় না, শিক্ষার উপরে সংস্কারের প্রস্তাবনা নাই, কোনো কমিটি নাই। তো সব মিলে সরকারটা কি এত যে কথা বলছে এবং স্কাই হাই প্রেইজ করা হয়েছে, ফর আ গভর্নমেন্ট, ফর আ পার্সোনালিটি। মানে এটা তো দেখলেই মনে হবে চমক লাগার মতো। আমরা পৃথিবীর যেখানেই যাই, কেউ তো আমাদের ফেরত দিচ্ছে না, সবাই আমাদেরকে ডাকছে, আসো তোমাদের কি লাগে, সংস্কারের জন্য কি করতে হবে, দেশটা বদলাবার জন্য কি করতে হবে, একদম সর্বোচ্চ জায়গা থেকে বলা হয়েছে। অথচ দেখলেন এই পাচার করা অর্থ ফিরিয়ে আনবার জন্য ইংল্যান্ডে গেলাম, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কি আচরণ করলেন? উনি ঠিক করেছেন নাকি আমরা যে গেলাম কোনো কথাবার্তা না বলেই গেছি? কিরকম করে কি হলো? সব কিছু দেখে এখন এই প্রশ্ন করা যেতে পারে। এই যে ওই কারণেই না জানেন, আমি আগে আপনাদের বলেছিলাম বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিষয়টা যুক্ত করেছি। আমরা প্রত্যেকবার যখন এটা করি তখন শুধু বাজেট বলি এবং আমরা সবসময় বলি কল্যাণ রাষ্ট্র গড়বার আলোকে বাজেট কেমন হয়েছে। কিন্তু এইবার রাজনীতির কথা বলেছি এই কারণে, একটা বিখ্যাত কথা আছে, পলিটিক্স ইজ দি কমান্ডার অফ দি সোসাইটি। অর্থনীতি বলেন, সংস্কৃতি বলেন, ক্রীড়া বলেন, যাই বলেন, রাজনীতি তার নিয়ন্ত্রক, রাজনীতি তার পরিচালক, রাজনীতি তার মেন্টর। এই রাজনীতিটাই যখন ঠিক থাকে না এবং যখন এরকম হয় যে কিছু কিছু মানুষ খুবই ভদ্রলোক, সাকসেসফুল ইন দেয়ার ওন লাইফ, ইন দেয়ার ওন প্রফেশন, কিন্তু রাজনীতিটা বোঝে না, রাজনীতি করে না, তখন তিনি ব্যর্থ হতে বাধ্য। পরিস্থিতিটা সেরকম হয়েছে। তবে তারপর আমি একটা কথা বলি, রাজনীতির দিকে যাই, একটা বরফ তো জমাট বাঁধার মতো হয়ে গেছিল। ভোটটা কি হবে? প্রধান দল এই দেশের বিএনপি বলেছিল ওই ডেটে কোনো নির্বাচন হতে পারবে না, ওই সময় হতে পারবে না। আর এদিক থেকে উনি এমন করে বলেছিলেন সব দল রাজনীতি, ওই একটা দলই খালি বিরোধিতা করে। চিন্তা করেন কত একটা জটিল জায়গায় তৈরি হয়েছিল।
উই আর ভেরি হ্যাপি। আমি খুবই খুশি। আমি একদম প্রাথমিক রিয়াকশনই দিয়েছি। আমি মনে করেছি বরফটা গলতে শুরু করেছে, এটা দরকার ছিল। আমি যে সংস্কার বলছি, বিচার বলছি, যাই বলছি, কেন বলছি? কারণ আমি গণতন্ত্রে যেতে চাই, স্বৈরাচার উৎখাত করতে চাই। স্বৈরাচার উৎখাত হয়েছে, গণতন্ত্র নির্মাণ করতে চাই। আর গণতন্ত্র যদি নির্মাণ করতে চাই, তাহলে একেবারে প্রথম কন্ডিশন একটা কোয়ালিটি, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করা। তো সেই নির্বাচন অনুষ্ঠান নিয়ে নিজেদের মধ্যে আলোচনা নাই, সব ব্যাপারে ঐক্যমত্য লাগবে। এমনকি প্রধানমন্ত্রী 2বার জায়গায় কি 3বারে থাকতে পারবেন কি পারবেন না, সেটাও আমাদের ঐক্যমত্য ছাড়া কোনো কিছু করতে পারছি না। কিন্তু নির্বাচনটা কবে হবে সেই ব্যাপারে সবার সাথে বসতে পারছি না, কথাই বলতে পারছি না, এবং একজন আরেকজনের সম্পর্কে বিভিন্ন কথা বলছি। এই থেকে আমি মনে করি একটা দিগন্ত, যদি বলি শব্দটা তো অত অনেক বড় হয়ে যায়, কিন্তু একটা যদি আপনি উইন্ডো বলেন, একটা উইন্ডো খোলা হয়েছে যেটা দিয়ে বাতাস আসছে, গণতন্ত্রের বাতাস। এবার এখানে বসে বসে কথা বলছিলাম, আমার মনে নেই কেউ একজন বলেছেন ভোট কি হবে ভাই এরপরেও? আমি আমার প্রথম থেকে মনে করছি ভোট না হয়ে যাবে কোথায়। যেমন আমি ধরেন আজ থেকে 5 বছর পরে, মাফ করবেন 5 মাস আগে বক্তৃতায় বলেছিলাম ডক্টর ইউনূস ক্ষমতা নিতে যাবেন না, হি ডাজন্ট টেস্ট দিস। মানে স্বাদ লাগে না খুব, রাজনীতির লোকদের সাথে কথা বলতেও ভালো লাগে না, রাজনীতিও পছন্দ করেন না। আর ওই কারণেই বলতাম যে উনি সাকসেসফুল হতে পারেন না। যখন নাগরিক শক্তি করেছিলেন, SMS করে পার্টি করতে শুরু করেছিলেন। মানে আমি ছোট করার জন্য বলছি না, কিন্তু আমি বলছি যে মানে একজন বিরাট ক্রিকেটার, মেবি ওয়ার্ল্ডের নাম্বার 1, অনেকে ফুটবলের মাঠে নামিয়ে দিলে কী করবেন উনি? এই জায়গাতে এরকম হয়েছে, নিজের ফিল্ডে ইউ আর সাকসেসফুল, কিন্তু যেই ফিল্ডে আসছেন ওই ফিল্ড চেনেনি না ভালো করে। চেনার দরকার ছিল, আপনার ব্রড হওয়া দরকার ছিল, সবার সাথে কথা বলতেন, চিনতেন এবং সেই অনুযায়ী কাজ করতেন, সবার সাথে মিলেমিশে করতেন, তাহলে এই জিনিসটা হতে পারত। তারপরে যে বলে না গত সূচনা রাস্তি, আমার এরকম মনে হয় না। আমি জানি এরকম করে বলা রাজনীতি যিনি করেন তার জন্য শোভন নয়, কিন্তু আমি আগে যেমন বলেছি আজও সেরকম বলছি। মানে ধরেন যে আমি দেখতেই পাই না, সেই রকম যদি কিছু হয়ে যায়, কোনো আন্তর্জাতিক পরিস্থিতি, কোনো যেটাকে আমরা বলি লোকাল বা জিও পলিটিক্স, তার কারণে যদি কিছু ঘটে যায়, তা তো দেখি জানি না, ওটা বলতে পারবো না। মাইনাসিং দ্যাট নির্বাচন হবে। তার চেয়ে বড় কথা হচ্ছে নির্বাচন ছাড়া আমাদের তো যাওয়ার কোনো পথ নেই, নির্বাচনই করতে হবে। অতএব নির্বাচন করেন। এই যে প্রশ্ন তুলছে না, একলা একলা কি কথা বললেন 2জন মিলে, এটা আমারও জানার ইচ্ছা করে 2জন মিলে কি কথা বলেছেন। ওর মধ্যে কোনো কিছু আছে নাকি যেটা বাইরে বলা যাবে না? তো না হলে ওরা শুধু 2জন আলোচনা করলেন কেন, এরকম কথা বলতে পারেন। কিন্তু এইটাকে আমি বড় পয়েন্ট বানাচ্ছি না। পয়েন্ট বানাচ্ছি না কেন? পয়েন্ট বানালে আপনি বানাতে পারেন, কিন্তু সেই পয়েন্ট আপনাকে যদি হেল্প না করে, সেই পয়েন্ট যদি আপনাকে বার করে, সেই পয়েন্ট যদি আপনাকে বাধা দেয়, তখন আপনার জন্য বিপদ। আমি নির্বাচন চাই, যেরকম করেই হোক উভয় পক্ষ মিলে একটা সময় সম্মত হয়েছেন, ঠিক তো? এটার মধ্যে আরও 2জনের সাথে কথা বললে ভালো হতো, আমি মনে করি ভালো হতো, প্রক্রিয়া করে বলা যেত। কিন্তু বলে নাই বলে যে কথা বলছেন, আপনার কথা তো থেকেছে। ফেব্রুয়ারি তো আপনি বলেছিলেন, এখন আপনি যেতে পারেন আমার সাথে আলাপ না করে কেন বলেন? আরে ভাই আলাপ করবো কি, আপনি তো বলেই দিয়েছিলেন ফেব্রুয়ারি, আমি তো ফেব্রুয়ারি করেছি, তাহলে বলবার দরকার কেন লাগছে? এই কারণে আমি বলছি এই বিতর্কগুলো তুলবার ব্যাপার নেই। আর একটা ব্যাপার হচ্ছে, এই যে ধরেন আমরা এখন এই অন্তর্বর্তী সরকারের বিভিন্ন দিক নিয়ে কথাবার্তা বলবো, এই কথাবার্তা বলারও কোনো মানে নাই, বিকজ এই গভর্নমেন্ট আনসারেবল ছিল না, আর এখন তো তার আনসার করার দরকার নেই। বলবো এটা রাখেন ভাই, 6 মাস পরে চলে যাবো, আমার কি জিজ্ঞেস করেন, আমি কিছু জবাব দিতে পারবো না, তারা নাই তো আর। এখন একটা সংকট হতে পারে যে এই গভর্নমেন্ট যে 6 মাস পরে নাই, তাহলে এখন কি চলবে? এইখানেই আমাদের সবার দায়িত্ব। আমি আবারও বলি, এখন এই সরকার আছে যেমন বলবেন, তেমনি এই সরকার থেকেও নাই তাও যদি বলেন, তাহলে আপনাকে কেউ কন্টেস্ট করতে পারবে না। কোনো ইনভেস্টর তো আসে নাই, ইনভেস্টর আসবেও না। আর তখন বলেছে, এখনো বলছে, ওরা কয়দিন থাকে, তারপরে কে আসে, তারা কি করে জানি না, তো তা আমরা কোনো দায়িত্ব নিতে যাব?
তো এখনো পুলিশ সাহেব দেখলো যে হ্যাঁ এই কাজটা ঠিক হয় নাই, কিন্তু তাকে আমি অ্যারেস্ট করতে যাব, কয়দিন পরে উনি যদি ক্ষমতায় আসে তখন আমার জানি কি হয়, ভাই থাকবে, এটা পার হয়ে যাক তারপরে করব। আমি আবার বলছি এইখানেই আমাদের দায়িত্ব। আমি কতখানি আশাবাদী সেই কথা বলবো না, কিন্তু আমি আশাবাদী হতে চাই, কারণ আমার আশাবাদী হওয়ার কোনো বিকল্প নেই। এত বড় অভ্যুত্থান, বিশ্বকাপার একটা ব্যাপার, সাবাস বাংলাদেশ পৃথিবী অবাক তাকিয়ে রয়, ওই কবিতা তো এখন সত্যি হয়েছে। এবং সেই কারণেই এই পৃথিবীকে আরো চমক দেওয়ার জন্যে, এই পৃথিবীর কাছে সত্যটা আরো প্রতিষ্ঠা করবার জন্য আমাদের বাকি কাজটাও করতে হবে। এই যে একটা কথা জানেন আমার মধ্যে খুব স্ট্রাইক করে, যখন কেউ বলে আচ্ছা কি জাস্ট একটা ইলেকশন, এর মধ্যে কোয়ালিটেটিভ কোনো চেঞ্জ হবে না, তাহলে এতগুলো মানুষ জীবন দিল, তার কোনো মূল্য নাই? এটা ইমোশন টাচ করে, আবেগকে নিশ্চয়ই স্পর্শ করে, কিন্তু এইটা কেবল আবেগ দিয়ে তো হবে না, এটা আবেগ দিয়ে আসলে পলিটিক্সের শেষ পর্যন্ত ডিসিশন করা যায় না, সেটা ঠিক হয় না। অতএব আপনাকে পদ্ধতিগত ব্যাপার বলতে হবে। এইখানে আমি আপনাদের জাস্ট দেখাই, এটা ভেতরে দেখার দরকার নাই। জাতীয় ঐকমত্য কমিশন গতকালকে আমাদের কাছে পাঠিয়েছেন। আমি মনে করি প্রত্যেকটা পার্টির কাছে এটা গেছে, যারা প্রত্যেকটা পার্টির কাছেই গেছে যারা এই আলোচনায় ছিলেন। আগামী কাল থেকেই তারা বসবেন। কি জন্য বসবেন? সংস্কারে যে বলেছে না দৃশ্যমান করতে হবে, সেই জন্য 3টা এজেন্ডা আছে। পূর্বের অসমাপ্ত আলোচনার সমাপ্তিকরণ, ল্যাঙ্গুয়েজটা খেয়াল করবেন, পূর্বের অসমাপ্ত আলোচনার সমাপ্তিকরণ 1। দ্বিতীয়ত আছে 18 জুন পূর্বেকার অসমাপ্ত আলোচনার সমাপ্তিকরণ, এবং তৃতীয় দিনেও একই বিষয় আছে, অসমাপ্ত আলোচনার সমাপ্তিকরণ। এর মধ্যে এজেন্ডা যেগুলো আছে আমি পড়ছি না, যতগুলো জিনিস আটকে ছিল বা এখনো আটকে আছে সেই জিনিসগুলো তারা আলোচনা করবে। কালকে পরশু 3 দিনের মধ্যে বস্তুটা সমাপ্ত হয়ে যাবে। আমি আমি বিনয়ের সাথে স্বীকার করে ভালো, আমি কেউ নই, আমি আমার মত তো দিয়েছি। আমি মনে করি ওই যে বাবলু ভাই আছেন, সাইফুল ভাই আছেন, ওনারাও কেউ নন, ওনারাও তাদের মত দিয়ে দিয়েছেন, কিন্তু দ্বিমত করেছেন সালাউদ্দিন ভাইরা। তো ওনারা কালকে পরশু তরশুর মধ্যে এগুলো একমত হয়ে যাবে। তারা যে বলছেন যে দৃশ্যমান হতে হবে সংস্কার, কি দৃশ্যমান করবেন? বিচার দৃশ্যমান করতে পারবেন? বিচারকে ডিরেকশন দিতে পারবেন? পারবেন না, ওটা আমাদের নিয়মেরই বাইরে। আর জুলাই সনদ সম্পর্কে কথা লম্বা করে লাভ নাই। মনে আছে আপনাদের, কেউ কেউ বলেছিলেন 15 বছরের কথা এত যে বলেন, খুঁটিও তো নিতে পারেন নাই, ওনারাই করেছেন। এখন কে করেছেন বলে বলবেন? কারো নাম থাকবে, কারো কথা বলা হবে, কাউকে অ্যাপ্রিসিয়েট করা যাবে? এখানেও বিতর্ক আছে। এই কারণে আমি বলছি, আমরা এরকম একটা পরিস্থিতিতে 9-10 মাসে সংস্কার বলেন, বিচার বলেন, সনদ বলেন, কোনো ব্যাপারে কোনো অগ্রগতি হয়নি। এই গভর্নমেন্ট কিচ্ছু করতে পারেনি। পলিটিক্যালি অ্যাচিভমেন্ট নাথিং। আগামী 4 মাস 5 মাসের মধ্যে নতুন কিছু অ্যাচিভ করতে পারবেন? লেটস হোপ ফর দ্যাট। কিন্তু যদি না পারি, তবু আমরা যদ্দূর নিতে পারি সেইটা নিয়ে মিনিমাম থিং হচ্ছে একটা ফেয়ার ইলেকশন, অ্যাকসেপ্টেবল টু অল, এইটা করতে হবে। কারণ তারপরে যারা আসবে তাই করবেন। এখন আপনি বলবেন আরে সালাউদ্দিন সাহেব গেলে উনি কি করবে, ভাই মানুষ তো ভালো না, বলে দিলেন। কিন্তু আপনি যে ভালো মানুষ একটা আনেন না, আপনি যে ভালো মানুষ এনেছেন তারা তো পারে নাই। অতএব আপনার যা আছে, ওই যে আছে বস্তু দিয়ে বিচার, আমরা এই ট্রায়াল অ্যান্ড এরর মেথড দিয়েই করবো। আপনি ইংল্যান্ডের গণতন্ত্র হিস্ট্রি পড়েন, ইউরোপের গণতন্ত্র হিস্ট্রি পড়েন, কত সংঘাত, গিলোটিন, ফাঁসি, কত কি হয়েছে, তারপরে তো দাঁড়িয়েছে। আমাদেরকে তো ওই ট্রায়ালটাই দিতে দেওয়া হয়নি। অতএব ট্রায়ালটা এখন দিতে হবে। এবং সেই জন্যে আমি কথা এখন শেষ করতে চাইছি, সেটা হচ্ছে কি যে আমরা এই প্রক্রিয়ার মধ্যে যেতে চাই, গণতান্ত্রিক প্রক্রিয়া, এবং সেটা নির্বাচনের প্রক্রিয়া। এবং তার মধ্যে আমাদের সবাই, মানে আমরা যতজন আছি, যতদূর বেশি দায়িত্বশীল হতে হবে। আমাদের যে অঙ্গীকার আছে গণতন্ত্রের প্রতি, দেশের প্রতি, এই শহীদদের প্রতি, এই আহতদের প্রতি, তাদের প্রতি সেই অঙ্গীকার রেখে আমাদের কাজ করতে হবে। এটা তো ঠিক, মানে এত বড় আওয়ামী লীগ এখন করি নাই,
এত বড় নেত্রী শেখ হাসিনা এখন দেশে নাই, এরকম হয়। দাস আই এন্টার দাস আই গোই, লাইক দ্য প্যাট্রিয়ট। যতই বলেন না কেন, শেষ পর্যন্ত জোর করে, ভুল করে, অন্যায় করে, অত্যাচার করে ক্ষমতায়ও থাকা যায় না, জনপ্রিয় থাকা যায় না। আমরা সেটাই বলছি, আমরা সেই দেশ গড়তে চাই যেখানে সংস্কৃতিগতভাবে, দৃষ্টিভঙ্গিগতভাবে, পরস্পরের সাথে পরস্পরের সম্পর্কগতভাবে একটা ভালো সমাজ গড়ব এবং সেই ভিত্তিতে ভালো রাজনীতি গড়ব, তারপরে একটা ভালো দেশ গড়ব। সেই লক্ষ্যে আমরা সবাই চেষ্টা করতে থাকি। আমি মনে করি, আমি বাকিদের বলি যারা ভিন্ন মতের কথা বলছেন, এক উপদেষ্টা অবশ্য বলেছেন ওই ভিন্ন মত প্রধান উপদেষ্টাকে বলেন। খুব হাসি লাগলো, প্রধান উপদেষ্টাকে বলে কি হবে? নিজেদের মধ্যে কথা বলেন, এটা যতদূর সম্ভব ডিফারেন্সটাকে কমান এবং এটা ভোটের দিকে যায়। যেটা কমবে না সেটা ভবিষ্যতে কমবে। আমাদের যাত্রাটা সুগম করতে হবে, মসৃণ করতে হবে। তার ভেতরে নিশ্চয়ই মত পার্থক্য থাকবে। ডেমোক্রেসি ইজ টু ডিসার্ন। ডেমোক্রেসি মানেই হচ্ছে এর মধ্যে মত পার্থক্য থাকবে, ভিন্ন মত থাকবে, এর মধ্যে বহুত্ববাদ থাকবে। তা না হলে সেটা গণতন্ত্র নয়। ওটা নিয়েই আমাদের যাত্রা করতে হবে। এবং আমি মনে করি যে লন্ডনের, হ্যাঁ, কিছু কিছু সমালোচনা করা থাকতেই পারে, কিন্তু তারপরেও এটা যে একটা বরফ গলে, ওই বরফ গলা পানি বইতে শুরু করেছে, এটাকে বইতে দিতে হবে, সামনে যেতে দিতে হবে, যাতে আমরা আমাদের জায়গায় পৌঁছাতে পারি। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।